লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা সাথে আছি আমি শাহনাজ পারভিন এবং আমি মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শীত আমাদের দ্বারগোড়ায় এসে গেছে, তাই আজকের অনুষ্ঠান সাজিয়েছি শীতকালীন কৃষির চাষাবাদ নিয়ে। জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। শুরুতেই শুনতে পাবেন শীতকালীন কৃষির উপর একটি প্রতিবেদন, থাকবে বিশেষজ্ঞের সাক্ষাৎকার, গান এবং নাটিকা, আর আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন, কুইজ ও রচনা প্রতিযোগিতা। আর দেরি কেন বন্ধুরা, চলুন চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। শীত আসতে না আসতেই কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে শীতকালীন কৃষি কাজে। এ নিয়ে এবারে রয়েছে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছে MH মামুন। কৃষি এদেশের প্রাণ। কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করছে খাদ্যশস্য, কিন্তু শীতকালীন শাকসবজি ও মাঠ ফসলের আবাদে কৃষকের আছে অন্যরকম আমেজ। আমরা শীতকালীন সবজি বলতে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, সিম, আলু, ওলকপি ইত্যাদিকে বুঝি, যদিও এখন এসব সবজি 12 মাস পাওয়া যায়। এছাড়াও শীতকালীন মাঠ ফসলের মধ্যে রয়েছে সূর্যমুখী, তিল, গম, ভুট্টা, আলু, চীনাবাদাম, সরিষা, মরিচ, তরমুজ, পেঁয়াজ, রসুন, মুগ ও খেসারি ফসল আবাদ হয়। দিন দিন বেড়েই চলছে এসব ফসলের আবাদ। আমতলী উপজেলার বিস্তীর্ণ এলাকায় শীতকালীন কৃষির চাষ হয়। কেউ চাষ করে মাঠ ফসল, কেউ বা আবার শীতকালীন সবজি। আমরা কথা বলেছিলাম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের দুজন চাষির সাথে, যারা আবাদ করে মাঠ ফসল। চলুন শুনি তাদের অভিজ্ঞতার কথা। আমার নাম মোহাম্মদ শওকত খান। আমি করি আজকের প্রায় 15-16 বছর পর্যন্ত কৃষিকাজ করি। কুমড়, আপনার মুগ ডাল, বাদাম, ভুট্টা, আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড় দেওয়া লাগবে, শসা, ক্ষীরই, বীজ লাগবে না, আড়ি দিয়ে আমরা আড়ি দিয়ে একখানে বীজ করে তারপর রুইয়ে দিই। শ্যামল দাস, আমি কৃষিকাজ করি। আমি মনে করেন 3 একর জমি চাষ করি। লবণ সহিষ্ণু জাত জুলাট মৌসুমে বেশিরভাগই সূর্যমুখী ভালো হয়, আর অন্যান্য জাত তেমন একটা বেশি ভালো হয় না। ফেলন ডাইল মোটামুটি হয়, সূর্যমুখী আর ফেলন ডাইল এই দুইটাই ভালো হয়। এছাড়া অন্য কিছু হয় না। মুগ ডাইলে আমরা বহুত চেষ্টা করছি, কিন্তু মুগ ডাইল হয় না। বর্তমানে আমতলী উপজেলা একটি সবজি জোন হিসেবে পরিচিত। এই এলাকায় ব্যাপকভাবে বেড়েছে সবজি চাষ। শীতকালীন সবজি চাষে অনেক কৃষকই হয়েছেন স্বাবলম্বী। এখন শুনব আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের করাইবুনিয়া গ্রামের তেমনি দুজন সফল সবজি চাষির কথা। আমার নাম শ্রী অমল চন্দ্র দাস, আমতলী ইউনিয়ন। কৃষি ফলন ফলাই যে আপনার হলো টমেটো, তারপরে বেগুন, তারপরে হলো আপনার ঢেঁড়স, আবার শসা আর করলা, তারপরে আপনার রেখা, এটা করি আমরা হলো শীতকালীন করি। করতেছি আপনার হলো লাল শাক আছে, পুঁই শাক আছে, করলা আছে, ঝিঙ্গে আছে, বুঝলেন। তারপরে আপনার করি, আপনার এই আনাজ কপি আছে না, আনাজ কপি করি, মূলাও করি। আমার নাম আব্দুল গাজী। প্রথম টক বেগুন দিছি, তারপর করলা দিছি, আর হইলে দিয়া গোল আলু দিছি, তারপর মিডি আলু দিছি, অনেকগুলা জায়গায় ক্ষীরই দিছি,
ফলন ভালো হয়েছে। সবচেয়ে ক্ষীরই ভালো হয়েছে আর কি। আমার সবজি চাষের সুবিধা হয়েছে যে পানি অ্যাভেলেবল আর কি পাওয়া যায়, সেচটা পাওয়া যায়, এই জন্য আর কি উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে এবং ফসল ভালো হইতেছে। ক্ষেতের ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। কাকডাকা ভরে তারা বেরিয়ে পড়েন কৃষিকাজে। যদিও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় কৃষকদের, তবুও কি করার, হাল ছাড়ছে না কৃষকরা। কেউ লবণাক্ত জমিতে লবণাক্ত সহনশীল জাতের চাষাবাদ করছেন। শীতকালে জলবায়ু পরিবর্তনের কারণে শীতের কুয়াশায় ক্ষতি হচ্ছে সবজি উৎপাদনে, তারপরও কেউ বা আবার দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, কেউ খালি হাতেই গাছগুলো ঠিকঠাক করছেন। এভাবেই শীতকালীন কৃষি নিয়ে চলছে কৃষকদের কর্মব্যস্ততা। এম.এইচ. মামুন, কৃষি রেডিও ৯৮.৮ FM, আমতলী, বরগুনা। বাংলার চাষি শতকরা ৮০, যদি টানে পিছে বাকি ২০ মিলে দেশ গড়া যাবে, এ কথাটি মিছে। মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। প্রায় বছরই তারা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের কবলে পড়ে ক্ষতির সম্মুখীন হয়। বিনষ্ট হয় প্রাণ, ঘরবাড়ি, ক্ষেতের ফসল, গবাদি পশু, বেড়ি, বাঁধ সহ অন্যান্য সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে চাই ব্যাপক সচেতনতা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, এজন্য ব্যবহার করতে হবে জলবায়ু পরিবর্তনশীল ও অভিযোজিত আধুনিক কৃষি প্রযুক্তি। আসুন সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে আন। বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে, ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন শীতকালীন কৃষি নিয়ে একটি প্রতিবেদন। ঋতু বৈচিত্র্যের ধারায় এসেছে হেমন্ত, সঙ্গে করা নাড়ছে শীত। ভোরের বাতাস কুয়াশা সিক্ত, সবুজে সবুজে ভরে উঠেছে মাঠ। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা কথা বলবো কৃষি বিশেষজ্ঞ কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। তিনি আমাদের জানাবেন শীতকালীন কৃষির বিভিন্ন দিক নিয়ে। শ্রোতা বন্ধুরা, মৌসুমের পালা বদলে শীতকাল আমাদের কাছে আসে। শীতকাল এক একজনের কাছে এক এক রকম অনুভূতি নিয়ে আসে। সবাইকে শীতের ওম শুভেচ্ছা। তবে কৃষির জন্য শীতকাল একটা নিশ্চিত মৌসুম, কেননা এই সময় বৃষ্টি বাদলা কম থাকে, আবহাওয়া শুষ্ক থাকে এবং পরিবেশ সম্মত আবহাওয়ার কারণে আমরা এই সময় অনেক ফসল ফলাতে পারি। শীতকালীন শাকসবজির কথা বলবো। শাকের কথা আগে বলি। লাল শাক, পালং শাক, চীনা পাতাকপি, ধনিয়া, এগুলো কিন্তু শীতকালীন ফসল। কোনো পরিকল্পিতভাবে এবং আমাদের বিজ্ঞ কৃষকরা যদি একটু সচেতন হন, তাহলে একই জমিতে এই মৌসুমে ৩ থেকে ৪ বার পর্যন্ত এই শাক আমরা উৎপাদন করতে পারি। শীতকালীন সবজির কথা যদি বলি, তাহলে বলতে হবে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, টমেটো, বেগুন, লাউ, কুমড়া, এই সবগুলো কিন্তু শীতকালেরই ফসল। আমরা একটু যদি পরিকল্পিতভাবে শীতকালীন ফসলগুলো আবাদ করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। এইসব শাকসবজির চারা লাগানোর জন্য জমি তৈরি করার পরে লাইন করে দুপুরের পরে লাগাতে হবে এবং চারাকে অবশ্যই কলার খোল দিয়ে ঢেকে দিতে হবে। আর রাত্রের বেলা কিন্তু খোলগুলো সরিয়ে ফেলতে হবে, যেন কুয়াশা বা ঠান্ডা যেন ওগুলোর গায়ে লাগে। মোটামুটি ৩ থেকে ৫ দিনের মধ্যে এসব চারাগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়। পরবর্তীতে নিয়মিত ইউরিয়া সারের উপরিপ্রয়োগ, সেচ, গোড়ায় মাটি দেওয়া, এই কাজগুলো নিয়মিত করতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। তাছাড়া নিয়মিত এবং পরিমিত সেচ দিতে হবে। শীত মৌসুমে কিন্তু দানাদার ফসল হিসাবে গম, ভুট্টা, কাউন, জব এগুলোর কিন্তু আবাদ করা যায়। আমরা জমি তৈরি করে প্রয়োজনীয় সুষম সার ব্যবহার করে তারপরে আমরা আমাদেরগুলো জমিতে বীজ বুনে দেবো। তবে সবসময় ছিটিয়ে বোনা চেয়ে লাইনে যদি বীজ বুনি, তাহলে আমাদের লাভ বেশি হয়। কেননা আমাদের আন্তঃপরিচর্যা, আগাছা পরিষ্কার করা, সেচ দেওয়া
কিংবা অন্যান্য পরিচর্যার জন্য লাইন করে লাগালে সেখানে লাভ অনেক বেশি হয়। সুতরাং আমরা আমাদের এই বিশেষজ্ঞ বা যারা কৃষির ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের সাথে আলাপ করে গম, ভুট্টা, কাউন, জব এগুলোর বীজ লাগাবো এবং অন্যান্য পরিচর্যা, আন্তঃপরিচর্যা, সেচ সুনিশ্চিত করে আমরা ভালো ফলন পাবো। শ্রোতা বন্ধুরা, শীতকাল কিন্তু ডাল ফসল আবাদেরও ভালো সময়। এই সময় মুসুরি, খেসারি, মাস, মুগ, ফেলন এসব ডাল করা যায়। আমাদের দেশে এমনিতে আমাদের চাহিদা অনুযায়ী ডাল কিন্তু আমরা খেতে পারি না, কিন্তু আমাদের যে উর্বর জমি, এই উর্বর জমি কিন্তু ডাল আবাদের জন্য যথেষ্ট উৎকৃষ্ট। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ডালের মানসম্মত বীজ এনে আমরা অন্যান্য পরিচর্যা, অন্যান্য কলা কৌশলগুলো যথাযথভাবে অনুসরণ করে আমরা ডাল ফসল আবাদ করব। তাছাড়া তেল ফসল উৎপাদন করারও কিন্তু আমাদের এখন বেশ ভালো সময়, অর্থাৎ উপযুক্ত সময়। সুতরাং আমরা সরিষা, সূর্যমুখী সহ অন্যান্য যেসব তেল, তিসি যেসব তেল ফসলগুলো আসে সেগুলোর কিন্তু বীজ আমরা এই সময় বপন করব এবং অন্যান্য সব পরিচর্যা সুনিশ্চিত করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলব। শ্রোতা বন্ধুরা, আমাদের সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবজি গোল আলু বা আলু, মিষ্টি আলু কিন্তু আবাদ করার এখনই সময়। এরপরও আপনাদের যদি আরও কোনো কিছু জানার বিষয় থাকে, কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে কৃষি কল সেন্টার আছে, সেখানে আপনারা কল করে বাংলাদেশের যে কোনো মোবাইল থেকে 16123, আমি আবারও বলছি 16123, এই নাম্বারে কল করে কৃষি বিষয়ক যে কোনো প্রশ্নের সমাধান পেতে পারেন। আশা করি কথাগুলো শুনলেন, কাজে লাগিয়ে নিজেরা সমৃদ্ধ হবেন, বাংলাদেশের কৃষিকে আরও সমৃদ্ধ করবেন। যারা যোগায় ক্ষুধায় অন্ন, আমরা আছি তাদের জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিশেষজ্ঞ কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে শীতকালীন কৃষির বিভিন্ন দিক সম্পর্কে। কৃষক ভাইয়েরা, মাঠে এখন অনেক সবজি বাড়ন্ত পর্যায়ে আছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা এসব বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত পরিচর্যা করতে হবে। এছাড়া মাঠ ফসল সূর্যমুখী, তিল, গম, ভুট্টা, আলু, চীনাবাদাম, সরিষা, মরিচ, তরমুজ, পেঁয়াজ, রসুন, মুগ, খেসারি এসব রোপণ করার উপযুক্ত সময় এখন। এক ভাগ মাটি আর তিন ভাগ জলের এই দেশে, বাড়ছে যারা ফলছে ফসল জলাই দেশে দেশে। এক ভাগ মাটি আর রোপণ করুন নারকেল, সুপারি, তাল, দুর্যোগে হবে সহায়, বুঝবে যে আকার। এক ভাগ মাটি আর, এক ভাগ মাটি আর তিন ভাগ জলের এই দেশে, বাড়ছে যারা ফলছে ফসল জলাই দেশে দেশে। এক ভাগ মাটি আর, এক ভাগ মাটি। আপনারা শুনছেন কৃষি রেডিও নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান উপকূলের কথা। সাথে আছি আমি শানাজ পারভিন এবং আমি মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIPর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। আমতলী উপজেলার একাধিক সবজি চাষি বলছিলেন স্বল্প সময়ে সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে। প্রায় দিনই বাজারে সবজি বিক্রি করা যায়, পরিবারের চাহিদাও মেটানো যায়। ক্ষেতে সবজি থাকা পর্যন্ত প্রত্যেক কৃষকের হাতে কম বেশি টাকা থাকে, যা অন্য ফসলের বেলায় সম্ভব না। এছাড়া মাঠ ফসলেও খুব অল্প খরচেই আবাদ করা যায়। সব মিলিয়ে শীতকালীন কৃষি প্রাধান্য দিচ্ছেন চাষিরা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নাটিকা কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বিগম, বিগম, কোথায় গেলে বিগম? জাহাপানা, আমাকে ডেকেছেন? আমার শরবতের পিয়ালাটা নিয়ে আসো, আমি একটু ওই দরবারের দিকে যাব। জাহাপানা, এই নিন আপনার শরবতের পিয়ালা। আমি আর কি খেদমত করতে পারি জাহাপানা? আমার গতরে একটু তাল পাখার বাতাস দাও। আজ্ঞে জাহাপানা। উজির সাহেব, উজির সাহেব। জোর হুকুম জাহাপানা। অনেকদিন হলো বাইজিন নাচ দেখি না। আগামী রজনীতে কিছু বাইজিন নাচ ও সুরাপানের ব্যবস্থা করবা। আজ্ঞে জি জাহাপানা। কথা যেন মনে থাকে।
জাহাপানা। কে কে আমার রঙ্গমহলে প্রবেশ করেছে? আমি সিকান্দার জাহাপানা। সিকান্দার, তোমার এত বড় সাহস! তুমি আমার রঙ্গমহলে প্রবেশ করেছো? বেয়াদবি মাফ করবেন জাহাপানা। তা তুমি কিসের জন্য প্রবেশ করছো? জাহাপানা, রাজ্যের সকল কৃষক কিষানি আপনার দরবারে হাজির হয়েছে, আপনার সাথে দেখা করতে চায় তারা। খামোশ! দেখা করতে চাই? তাহলে তোমরা থাকো কি করতে? মানে জাহাপানা, ওরা বায়না ধরেছে আপনার সাথে দেখা করবি, না করে ওরা যাবে না কেউ। ওদেরকে ধৈর্য ধারণ করতে বলো, আমি এই নাচটা শেষ করেই আসছি, আর এই শরবতের পেয়ালা থেকে একটু সুরা এবং শরবত পান করেই আসছি। প্রজা সকল, তোমরা কিসের জন্য সদয় হইলে আমার দরবারে? হুজুর, শীত তো আইয়ে পড়ছে, মুখ খাল বিল সব ভুগই যায়, মোরা কি হর হুজুর দিশা পাই না। হুজুর, জমি জমা এককালে খালি পড়ে রয়েছে, মোরা আর কি হর মু? হয় হুজুর, মুখ একটা উপায় করলে দিতেই হইবে। বুঝলুম ব্যাপারটা। সিকান্দার সাহেব। আগে জি জাহাপানা। আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে রাজ্যে যত প্রকার কৃষিবিদ রয়েছে তাদের সকলকে আমার দরবারে আসার জন্য তুমি বার্তা প্রেরণ করবে, আর সকল পেরজাদের আমার দরবারে উপস্থিত হতে বলবে। আগে জি জাহাপানা। কথা যেন মনে থাকে। জি জাহাপানা, মনে থাকবে। প্রজা সকল, আপনারা সবাই থামুন। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজ আলমাস কুমার এবং কৃষিবিদ শামীম মৃধা। এখন আপনাদের সামনে কৃষি বিষয়ক সমাধান দিবেন কৃষিবিদ শামীম মৃধা। প্রিয় কৃষক কিষানি ভাই ও বোনেরা, আমি রাজা বাহাদুরের কাছে আপনাদের সমস্যার কথা শুনেছি। আপনাদের উদ্দেশ্যে আমি বলি, শীত আসছে, এটা কোনো সমস্যা না। আপনারা শীতকালে যেসব সবজি চাষাবাদ করতে পারবেন এবং মাঠ ফসল চাষাবাদ করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, আপনারা এখন শীতকালীন সবজির চাষাবাদ করতে পারেন। শীতকালীন সবজির ভিতরে আছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, সিম, আলু, ওলকপি, এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন। তাছাড়া যারা মাঠ ফসল চাষ করতে চান আপনাদের ভিতরে, তারা এই মুহূর্তে সূর্যমুখী, তিল, গম, ভুট্টা, আলু, চীনাবাদাম, সরিষা, মরিচ, তরমুজ, পেঁয়াজ, রসুন, মুগ ও খেসারিও আবাদ করতে পারেন। এই ফসলগুলো যদি আপনারা আবাদ করতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এই চাষাবাদ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের একটি হেল্পলাইন নাম্বার আছে। এই নাম্বারে আপনি 25 পয়সা মূল্যে ফোন করে যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। আমাদের নাম্বারটি হলো 16123। এই নাম্বারে আপনি যে কোনো সময় ফোন করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে পারেন। শামীম সাহেব, আপনি নাম্বারটা আবারও বলুন। জি জাহাপনা, আমি নাম্বারটি আবারও বলছি, 16123, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হাই, মোরা সবাই আনে এই কেমি হরমু। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলমাস হোসেনের রচনায় নাটিকা কারো পৌষ মাস কারো সর্বনাশ। নাটিকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আলমাস হোসেন হৃদয়, সালমা শান্তা, এম.এইচ মামুন, শামীম মৃধা, শহীদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, নিপা এবং তানহা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যা শুনলাম মূল আয়োজনে, এবারে তা শুনবো গানে গানে। গানটির গীতিকার, সুরকার এবং গানে কণ্ঠ দিয়েছে আশরাফ দীপু। শোনেন শোনেন বিশ্ববাসী, শোনেন আমন, বাংলাদেশের কৃষির কথা করিব বর্ণন। আরে বিশ্বের সেরা এমন দেশটি আর কোথাও না, 12 মাসে 6টি ঋতু এই দেশেতে হয়। আজি গাইব বাংলার জারি মিলিয়া সবাই, আজি
গাইব বাংলার জারি। আরে বিশ্বের সেরা এমন দেশটি আর কোথাও নাই আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি। আমার গায়ের কৃষক চাষ করিতে যায় মাঠে ঘাটে, অনেক কষ্টে ফসল ফলায় ধান চৈতালি পাটে। আমার গায়ের কৃষক চাষ করিতে যায় মাঠে ঘাটে, অনেক কষ্টে ফসল ফলায় ধান চৈতালি পাটে। ওরে দোয়েল শ্যামা কোকিল পাখি কত না গান গায় আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি। আরে বিশ্বের সেরা এমন দেশটি আর কোথাও নাই আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি। আমার গায়ের কৃষক মাঠে ফলায় কত রকম ফসল, শাক সবজি শস্য সমলে ভরে তোলে মন। আমার গায়ের কৃষক মাঠে ফলায় কত রকম ফসল, শাক সবজি শস্য সমলে ভরে তোলে মন। আমার কৃষক ভাই মনের সুখে কত শান্তি পায় আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি। আরে বিশ্বের সেরা এমন দেশটি আর কোথাও নাই আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি মিলিয়া সবাই আজি, গাইব বাংলার জারি। উপকূলের কথা অনুষ্ঠানের ডিসেম্বর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় জৈব সার। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় জৈব সার। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন কৃষি রেডিও 98.8 FM এর ঠিকানায়। লেখা পাঠানোর শেষ তারিখ 30 ডিসেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসেই আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা কুইজ 25। এ সপ্তাহের কুইজ, শীতকালীন কৃষি ফসল কোনগুলো? আমি আবারও বলছি, শীতকালীন কৃষি ফসল কোনগুলো? অপশন এ সূর্যমুখী ফুলকপি, অপশন বি চাল কুমড়া পটল। উত্তর পাঠাবেন 18 ডিসেম্বরের মধ্যে, আর উত্তর পাঠানোর সময় খামে পর্ব নম্বর লিখতে ভুলবেন না। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, কৃষি রেডিও 98.8 FM, আমতলী বরগুনা 8710। আর আপনারা যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 017755664446 এই নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এই পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 7:30 মিনিটে, আর মঙ্গলবার ও শুক্রবার সকাল 9:30 মিনিটে আপনার প্রিয় কৃষি রেডিও 98.8 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি মেহেদি হাসান এবং আমি শাহনাজ পারভিন। শব্দ ধারণ ও সম্পাদনা অ্যান্থনি গোমেজ। সার্বিক সহযোগিতায় আশরাফ দীপু, তানহা ও নিপা। গ্রন্থনা ও সম্পাদনায় শাহনাজ পারভিন। ব্যবস্থাপনায় সাদাত হোসেন। নির্দেশনায় সাইফুদ্দিন সবুজ এবং ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ শামীম রিধা। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন কৃষি রেডিও 98.8 FM। উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে, উপকূলের কথা।